আমি বিয়ে করব। তোমার বাবা কি করেন? ওর বাবা আদনান, তুমি যাকে বিয়ে করে এনেছো সে কি কথা বলতে পারে না? বাবা, যাকে প্রশ্ন করেছি তাকে কথা বলার সুযোগ দাও। বলো। মানে আমার আব্বা, আমরা যে বস্তিতে থাকি এর পাশে যে বাজারটা আছে ওইখানে সবজি বিক্রি করে। আফতাব চৌধুরীর একমাত্র ছেলের শ্বশুর একজন সবজিওয়ালা। যখন বিশ্রী একটা ঘটনা ঘটিয়েছে তোমার ছেলে। বাবা, তুমি কিন্তু আমার ওয়াইফের সামনে তার বাবাকে অপমান করছো, এটা কিন্তু একদমই ঠিক না। চুপ করো তুমি। লাখ লাখ টাকা খরচ করে তোমাকে লেখাপড়া শিখিয়েছি, অথচ নিজের আত্মসম্মানটুকু তুমি শিখতে পারো। কি বলতে চাও তুমি বাবা? একটা বস্তি সবজিওয়ালার মেয়ে এই বাড়ির পুত্রবধূ হতে পারে না। আজই ওকে ডিভোর্স দিবে এবং ওর সবজিওয়ালা বাবার কাছে ফিরিয়ে দিয়ে। অসম্ভব। আমি ওকে বিয়ে করেছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি ওর পাশে থাকবো। আদনান, তুমি ভুলে যেও না তুমি আফতাব চৌধুরীর একমাত্র সন্তান এবং তোমার বাবা এক কথার মানুষ, সেটা তুমি ভালো করে জানো। আমিও তোমার মতো এক কথার মানুষ বাবা। তুমি যদি আমাদেরকে মেনে না নাও তাহলে বাসা ছেড়ে চলে যাবো। আদনান, তুই এসব কি বলছিস বাবা? ঠিক আছে, তুমি বেরিয়ে যাও। তোমার মতো সন্তান আমার দরকার নেই। যে সন্তান বাবার সম্মান রক্ষা করতে পারে না তার মতো সন্তান আমার দরকার নেই। যাও। চলে যাচ্ছি, তবে জেনে রাখো খুব সহজে কিন্তু এখানে আর ফিরবো না। যাও, তুমি চলে যাও। কোনোদিন যদি এই মেয়েকে তুমি ত্যাগ করতে পারো সেই দিন এই বাড়িতে ফিরবে, অন্যথায় ফেরার দরকার নেই। তাহলে তো আর কখনোই ফিরবো না। তোমরা ভালো থেকো, চলে যাচ্ছি। আদনান, যাসনি বাবা? আজ থেকে তোমার সকল সুযোগ সুবিধা এবং ব্যাংক অ্যাকাউন্ট আমি বন্ধ করে দেবো। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। দেখলে তো কত বড় বেয়াদব জন্ম দিয়েছো তুমি। তোরা কিন্তু চাইলে আমগুলোকে থাকতে পারতি, আমি আর বাবাই তো থাকি। না মামা, আমি সালমাকে বিয়ে করেছি, আমি ওকে আমার কাছেই রাখবো। কোনোভাবেই চাই না বিয়ের পরও সালমাকে কেউ কোনো ধরনের কথা শোনায়। কে কি করবো? কেউ কিছু করবো না। আচ্ছা বাদ দে, আমরা এখানেই থাকতে পারবো। দেখি যত দ্রুত সম্ভব একটা চাকরির ব্যবস্থা করতে হবে। চাকরিটা হয়ে গেলে তারপর একটা ভালো বাসা দেখে ভাড়া নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হলে জানিস কিন্তু। ভাইয়া, আব্বার দিকে খেয়াল রাখিস। আব্বা তো খালি কান্না করে। আব্বারে কইস কান্না না করতে। যদি কিছু লাগে তাহলে আমি তো এখানে আছি, এখানে আমার লগে দেখা করে দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে যাই। নে, ভালো থাকিস, যাই। আমার জন্য আপনার কত বড় ক্ষতিটা হয়ে গেল। আপনার আম্মা আব্বা আপনার বাসা থেকে বাইরে করে দিল। আপনার আমার বিয়ে করাটা উচিত হয়নি। তোমার জন্য কেন হবে? সব কিছু হয়েছে আমার বাবার অহংকারের কারণে। তুমি কেন শুধু শুধু নিজেকে অপরাধী ভাবছো? তারপর আমার বিয়েটা ভাঙা যাওয়ার পরে তখন আপনার হুট করে আমার বিয়ে করতে রাজি হওয়া উচিত হয়নি। আপনি তো আমার থেকে অনেক ভালো মেয়ে পাইতেন। তোমাকে প্রথম দেখে আমার অনেক ভালো লেগেছিল। বিয়েটা ভেঙে গেছে, ভালোই তো হয়েছে। আমি খুশি মনে তোমাকে বিয়ে করেছি। আল্লাহ যা করেছে, যা রেখেছে ভাগ্যে, আশা করি ভালোই রেখেছে। ইনশাআল্লাহ। আমি সবসময় তোমার পাশে থাকতে চাই, ভালোবাসা দিই। আমি কথা দিতেছি, আমি সারা জীবন আপনার পাশে থাকবো। আচ্ছা, কালকে কিছু আসবাবপত্র কিনতে যাব। আমার কাছে কিছু টাকা আছে, সেগুলো দিয়ে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমিও আব্বারে কমু আমাকে কিছু জিনিসপত্র কিনে দিতে। না, বাবাকে কিছু বলবে না, বাবার থেকে কিছু নেওয়া যাবে না। এই বাসাটায় আসার পরে তো এখানে
খাট আছে, আরও কিছু আসবাবপত্র আছে। রান্নার কিছু জিনিসপত্র দরকার, সেগুলো কালকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। সালমা, এই সব কিছু নিয়েছি, আমার অনেক পছন্দ হয়েছে। কি পাঙ্কু এত কিছু কেন নিছি? এত কিছু কি লাগবে আমগো? কি বলতেছো তুমি? আমাদের নতুন সংসার না, এগুলো তো আমাদের অবশ্যই দরকার। দেখো, একটাও কিন্তু অপ্রয়োজনীয় না। সবগুলো অপ্রয়োজন। আপনি কেন বুঝতেছেন না? এখন আমাকে হিসাব করে চলতে হবে। তাই বলে আমাদের সংসারটা সাজাবো না? ভাইজান, আপনার হিসাব ঠিকই আছে। ভাবি মানে একটু বেশি কিপটা। না ভাইয়া, আমরা কিপটা না, আমরা গরিব। তা আল্লাহ বাঁচাইলে এই দিন আমগো থাকবো না। ওনার একটা চাকরি হয়ে গেলে আপনার দোকান থেকে সব কিছু নিয়ে যাবো, বেশি বেশি করে নিয়ে যাবো, কথা দিলাম। ঠিক আছে ভাবি। আচ্ছা, কি কি লাগবে দেখো। শোনেন, আমি আপনার বুঝায় বলতেছি। আমগো আপনি 2টা প্লেট দিবেন, 2টা চামচ, একটা কড়া দিবেন, আর হচ্ছে একটা ভাত রন্ধনের পাতিলা দিবেন। এই কটা দিলেই হোক। আচ্ছা ভাবি, ঠিক আছে, দিচ্ছি। সালমা, এখন কি মনে হচ্ছে জানো? তোমাকে যদি আমি বিয়ে না করতাম, তাহলে এত সুন্দর একটা জীবন আমি উপভোগ করতে পারতাম। কেন? আপনি যে বড়লোক বাড়িতে ছিলেন, ওখানে সুখে ছিলেন না বুঝি? ছিলাম। এই যে তুমি রান্না করছো, তোমার পাশে আমি বসে আছি, আমি কখনোই আমার বাবা মার এমন মুহূর্ত দেখিনি। আমার মা তো সংসার সামলানো নিয়ে ব্যস্ত, আর বাবা সকালে যায়, রাত্রে আসে। উনি তো বিজনেস নিয়ে ব্যস্ত থাকে। শোনেন, আপনার একটা কথা বল, জীবনে টাকা পয়সার মূল্য আছে। আপনার বাবা আপনার জন্য যা করছে, আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে করছে। কিন্তু আপনি কি করছেন? এটা কষ্ট দিয়ে একটা সবজিওয়ালি মায়েরে বিয়ে করে নিয়ে আসছেন। বাবার পক্ষ নিচ্ছ তো? নাও, আমি কিছু মনে করছি না। কিন্তু আমার বাবা আমাদের বিয়েটা মেনে নিলেন না। কেন মেনে নেয়নি জানো? কারণ অহংকার। এই অহংকার একদিন আমি ধ্বংস করে দিব। আচ্ছা কই রে, এখন জানি তো তেলের বোতল নিয়ে আসেন। তেল আন তো মনে নাই, রানমুখী দিয়ে। আচ্ছা, সালমা, সালমা, কি হয়েছে তোমার? ঠিক আছে তুমি? মাথায় জানি কেমন ঘুরাইতেছে, বাম পাশে ব্যথা করতেছে মাথা। মাথা ঘুরাচ্ছে? বমি পাচ্ছে নাকি? হয় একটু একটু। গতকালকে তো বিয়ে করলাম, কি কোনো সুসংবাদ পাবো নাকি? আপনার কি মাথাটা ঠিক আছে? কি হইতেছেন এসব? তোমার মাথা ঘোরাচ্ছে, বমি বমি ভাব হচ্ছে, এটা তো তেমন একটা ভালো লক্ষণ না। চলো, তোমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। না, আমি ঠিক হয়ে যাবো। বলেছি না, তোমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। চলো তুমি। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবেন। আগে রান্নাটা শেষ করি, আপনি আমার পাশে বসেন। যদি কিছু হয় আপনি আমার ধরে। আচ্ছা। বিয়ে হয়েছে কতদিন? গতকাল। গতকালকে বিয়ে হয়েছে আর আজকেই চলে আসছেন প্রেগন্যান্সি টেস্ট করতে? না মানে, ওর খুব মাথা ঘুরছিল, বমি ভাব হচ্ছিল, সেই জন্য এসেছি। এটা তো কোনোভাবেই সম্ভব না। আপা, কি বলে আপনার হাজবেন্ড এগুলো? ম্যাডাম, আপনি একটু টেস্টের রিপোর্টগুলো দেখেন না, সব কিছু ঠিকঠাক আছে কিনা। অনেক সময় বিয়ের আগে প্রেমিক প্রেমিকা শারীরিক সম্পর্ক করে বিয়ে করে, সেক্ষেত্রে বিয়ের পরে প্রেগনেন্ট হওয়ার একটা বিষয় থাকতে পারে। আপনারা কি প্রেম করে বিয়ে করেছেন? না না, ওর সাথে প্রথম দেখাতেই আমার বিয়েটা হয়েছে। এর আগে আমরা কেউ কাউকে চিনতাম না। তাহলে বাচ্চার কথা কেন আসতেছে?
আচ্ছা আপা, আপনার কি বিয়ের আগে কারোর সাথে কোনো রিলেশন ছিল? আই মিন তার সাথে শারীরিক সম্পর্ক? চিচি এগুলো আপনি কি কইতেছেন? বিয়ের আগে তো আমি ছেলেগুলোকে ঠিক মতো কথাই কইতাম না, আর শারীরিক সম্পর্ক তো অনেক দূরের কথা। ম্যাডাম এই যে রিপোর্ট। আচ্ছা, ইউরিন টেস্টের রিপোর্ট চলে আসছে, আমি একটু চেক করে দেখি। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, ভালো কিছুই হবে। তারপরে একটু টেনশন লাগতেছে। আপনি প্রেগনেন্ট না, সব কিছু স্বাভাবিক আছে, কোনো সমস্যা নাই, আর বাচ্চা পেটে আসা এত সহজ না। কিন্তু ওর তো খুব মাথা ঘোরাচ্ছিল, বই বই ভাব হচ্ছিল, তাহলে এগুলো কিসের লক্ষণ? অনেক সময় বিভিন্ন কারণে এটা হতে পারে। আর আমি দুটো টেস্ট আরও লিখে দিচ্ছি, আপনি কালকে টেস্টের রিপোর্ট আমাকে অবশ্যই দেখায় যাবেন, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। সালমা, দোয়া করো আজকে যেন চাকরিটা হয়ে যায়। চাকরিটা হয়ে গেলে আমাদের অভাবের দিন আর থাকবে না। ইনশাল্লাহ, আমার মন বলতেছে তোমার চাকরিটা হয়ে যাবে। ও, আজকে তো ডাক্তারের কাছে যাওয়ার কথা, তাই না? ও হ্যাঁ, সমস্যা নাই, ভাইয়া আছে না, আমি ভাইয়া নিয়ে চলে যাও। ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যা নেই। সাবধানে যেও, আর আমি রাতে এসে সব শুনবো। ঠিক। আসি।